নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। একটা ফুল ঝাড়ু। আমরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় ফুল ঝাড়ুগুলো এইভাবে করে খুলে যায়, যার কারণে আমরা সেই ফুল ঝাড়ু বেশি দিন ব্যবহার করতে পারি না। তখন বাজার থেকে নতুন ফুল ঝাড়ু আমাদের কিনে নিয়ে আসতে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি এখানে একটা পলিথিন নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় পলিথিন নেওয়ার, তাহলে কিন্তু কাজটি করতেও সুবিধা হবে আর আপনাদের ফুল ঝাড়ুটাও কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে। তো আমার খুব বেশি বড় ছিল না, তাই মিডিয়াম সাইজে নিয়েছি। যদি বড় সাইজের হয় তাহলে আপনারা 2 থেকে 3 বার ফুল ঝাড়ুর মধ্যে প্লাস্টিকটাকে পেঁচিয়ে নেবেন। যেহেতু আমার মিডিয়াম সাইজ, আমি এইভাবে করে পেঁচিয়ে নেওয়ার পর ভালোভাবে দুটো গিঁট দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তবে এইভাবে করলেই যে ফুল ঝাড়ুটা ভালো থাকবে তা কিন্তু নয়। আমি এখানে একটা আয়রন ভালো করে গরম করে নিয়েছি। আয়রনটাকে এইভাবে করে আমি চেপে চেপে দেব যাতে করে প্লাস্টিকটা ঝাড়ুর মধ্যে খুব ভালোভাবে বসে যায়। এইভাবে আপনারা কি করবেন, যখন নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসবেন একটা পলিথিন ভালোভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ফুল ঝাড়ুগুলো ব্যবহার করার পরেও কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। অনেক দিন পর্যন্ত আপনারা এই ফুল ঝাড়ুগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রান্নাবান্না করে থাকি। তবে অনেক সময় দেখবেন যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি, গ্যাস যখন শেষ হওয়ার থাকে, অনেক সময় ওভেন থেকে কালি ওঠে, যার কারণে প্রেসার কুকারটা এইভাবে করে একটা লালচে বা কালচে দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু কিন্তু সম্পূর্ণটা যায় না। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নিতে পারেন। তো আমি প্রেসার কুকারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নিয়ে নিয়েছি এখানে সাবান। আপনারা এখানে যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের জল দিয়ে দিচ্ছি, তারপর সাবানটাকে এইভাবে করে একটু ফেনা মতো করে নেব। এবার প্রেসার কুকারের উল্টো সাইডে সাবানের ফেনাটাকে হাত দিয়ে ভালোভাবে এইভাবে ঘষে নেব। তবে আপনারা যখন অনেকে দেখবেন কাঠে রান্নাবান্না করে থাকেন, তখনও দেখবেন প্রেসার কুকারের তলার সাইড হোক কি হাঁড়ির তলার সাইড অনেকটাই কালো হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এবার প্রেসার কুকারটাকে আমি সোজা করে নিয়েছি। আমি যেহেতু এখন ডাল রান্না করব, তাই এখানে ডালটাকে ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে গ্যাসের মধ্যে আমি এটাকে সেদ্ধ করে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু দেখাবো। চাকরি বাকরি করে যার কারণে হাতে সময় থাকে না, সেক্ষেত্রে প্রেসার কুকার হোক কি হাঁড়ির তলার সাইডটা যদি অনেকটাই কালি পড়ে যায় বা লালচে দাগ হয়ে যায়, সেক্ষেত্রে ঘষা মাজা করার অনেক সময় থাকে না, তখন কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু লালচে বা কালচে কোনো দাগই পড়েনি। যেহেতু অনেকটাই গরম রয়েছে, আমি একটু জল দিয়ে হাত দিয়ে তুলে দেখাচ্ছি, একদম কিন্তু চকচকেই রয়েছে। হালকা জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা সর্ষের পেস্ট করে নিয়েছি। আমরা অনেক রান্নাবান্নাতেই কিন্তু সর্ষের পেস্টের ব্যবহার করি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করলে অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। তো আপনারা যখনই রান্নাবান্না করার সময় সর্ষের পেস্টের ব্যবহার করবেন, একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নেবেন। সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো আমাদের খাওয়ার কারণেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়। এইভাবে যদি আপনারা ছেঁকে নিয়ে তারপর যদি আপনারা সর্ষের পেস্টটা রান্নাতে ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ইরেজার। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা কোনো না কোনো ইরেজারের ব্যবহার করে থাকে। আর এই ইরেজারগুলো এতটাই নোংরা করে দেয় যেটা দেখতেও বাজে লাগে। আর যখন কোনো লেখা ক্লিন করতে যায়, সেক্ষেত্রে দেখা যায় ইরেজারটার কারণে কিন্তু কালো হয়ে যায়। তো কি করবেন, আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণের নারকেল তেল। নারকেল তেলটাকে ইরেজারের মধ্যে খুব ভালোভাবে এইভাবে প্রথমে লাগিয়ে নেবেন।
লাগিয়ে নেওয়ার পর আপনারা হালকা হাতে এইভাবে ঘষবেন। ঘষলেই দেখবেন যে পেন্সিলের দাগ বা কালিগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। এইভাবে কিছুক্ষণ করার পর যে একটা তেল ভাব থাকে সেটা পরিষ্কার করার জন্য আপনারা কোনো তাওয়াল বা কাপড়ের টুকরো নিয়ে নেবেন। সেটা দিয়ে ভালোভাবে যদি মুছে নেন তাহলেই দেখবেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতো চকচক করবে। আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি স্যালো টেপ। আমরা স্যালো টেপের ব্যবহার প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি। তবে সমস্যা কি হয়, যখন আমরা স্যালো টেপের মুখের জায়গাটা খুঁজতে যাই কোনো কাজে ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় কোনোভাবেই কিন্তু সেই মুখের জায়গাটা খুঁজে পাই না। কাজের তাড়া থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পেন বা পেন্সিল। এবার এটা দিয়ে আপনারা কি করবেন, এইভাবে করে যদি স্যালোটেপের মধ্যে ঘষতে থাকেন তাহলে দেখবেন স্যালোটেপের যে মুখের জায়গাটা থাকে সেটা কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন। তারপর হাতের সাহায্যে এইভাবে যদি তুলে নেন তাহলে সহজেই কিন্তু উঠে যাবে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। তবে পরবর্তী সময় আর যাতে এই সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্যালোটেপের মুখের জায়গাটা একটু মুড়িয়ে রাখবেন। মুখের জায়গাটা যদি মুড়িয়ে রাখা হয় সেক্ষেত্রে পরবর্তী সময় যখনই স্যালোটেপ কোনো কাজের জন্য ব্যবহার করবেন সহজেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি বেদানা। বেদানা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, আমরা বাচ্চাদের খাইয়ে থাকি, অনেক সময় বড়রাও খেয়ে থাকি। তবে বেদানার খোসা ছাড়াতে অনেকটাই সমস্যা হয়, অনেকক্ষণ সময়ও লেগে যায়। তো আপনারা কি করবেন, আমি ছুরির সাহায্যে বেদানার বোটার অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার খোসাটা যেটা রয়েছে তার সাইডে এভাবে করে দাগ কেটে নিতে হবে। তো আমি এইভাবে করে 4 থেকে 5টা দাগ কাটার পর যে বেদানার বোটার অংশটা ছিল মাঝখানটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার খোসাটাকে আপনারা এইভাবে করে হালকা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর যদি আপনারা পারেন এইভাবে করে ছাড়িয়ে নিতে তাহলে ছাড়িয়ে নেবেন, আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটা যে কোনো চামচ নিয়ে নেবেন, সেটা দিয়ে হালকা হাতে যদি এইভাবে করে আঘাত করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বেদানার দানাগুলো খোসা থেকে আলাদা হয়ে যাবে। তবে এক দুটো যদি বেদানার দানা লেগে থাকে খোসার মধ্যে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় বেদানার দানাগুলো কিছুটা হয়তো পচে যায়, সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে একটু এইভাবে তুলে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেন। আমাদের অনেকেরই বাড়িতে পেন রয়েছে। এই ধরনের যে উজেন্ত্র পেনগুলো থাকে কালি শেষ হয়ে গেলে প্রত্যেকেই ফেলে দিই, তার সাথে কিন্তু ঢাকনাটাও ফেলে দিই। তবে আজকে আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানার পর আপনারা পেনটা ফেলে দিলেও ঢাকনাটা কিন্তু কোনো দিনই ফেলবেন না, কি কাজে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি একটা তামার তার। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন চার্জারের তার থাকে বা ইলেকট্রিক্যাল কোনো কিছু তার থাকে, সেখান থেকে আমি এক টুকরো তার নিয়েছি। তারটাকে মুড়িয়ে এইভাবে করে ইউয়ের মতো করে নিচ্ছি। এবার যে ঢাকনাটা রয়েছে আপনারা সোজা উল্টো যেদিকে সুবিধা এইভাবে করে তারটাকে কিন্তু দিয়ে দেবেন। এবার এই তারটা যাতে এই ঢাকনার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে থাকে, খুলে না যায়, তার কারণে এখানে নিয়ে নিয়েছি আমি স্যালোটেপ। স্যালোটেপটাকে দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার আমি পেঁচিয়ে দেব টাইট করে, যাতে করে কোনোভাবেই বেরিয়ে খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে বা কি কাজে আপনারা ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি সুচ। সুচটাকে কি করব, এই তারের মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দেব। এবার সুচটাকে হাত দিয়ে এভাবে চেপে ধরতে হবে। নিয়ে নিয়েছি এখানে সুতো। সুতোর মুখটাকে প্রথমে খুলে নেব। এবার যে তারটা রয়েছে তারটার মধ্যে সুতোটাকে প্রথমে এইভাবে করে পরিয়ে দিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। যদি আমরা এইভাবে করে টেনে নিই তাহলে দেখবেন সুতোর মধ্যে কিন্তু খুব সহজেই আপনারা পরিয়ে নিতে পারবেন। অনেক সময় ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে অনেকটাই সমস্যা হয়। এইভাবে আপনারা একটা ঢাকনার সাহায্যে টুল বানিয়ে আপনাদের সুতোর বক্সের মধ্যে রেখে দেবেন। যখনই আপনাদের সমস্যা হবে এটা কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো এলইডি লাইট বা টিউব লাইট থাকে। যখন আমরা জ্বালতে যাই অনেক সময় এইভাবে করে অন অফ হতে থাকে, অনেক সময় তো বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা ভেবে থাকি লাইটটাই হয়তো খারাপ হয়ে গেছে, তখন সেই লাইটটাকে বাদ দিয়ে দিই, বাজার থেকে নতুন লাইট কিনে নিয়ে আসি।
তবে এই ধরনের সমস্যাটা অনেক সময় কি হয়, লাইটের যে উল্টো সাইডটা থাকে তার মধ্যে কার্বন জমে যায়, যার কারণে অন অফ হতে থাকে, অনেক সময় বন্ধ হয়ে যায়। তবে লাইটটাকে বাদ না দিয়ে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বড় কোনো না কোনো গ্রেটার থাকেই। এই গ্রেটারের মধ্যে আপনারা লাইটটাকে হালকাভাবে এইভাবে ঘষে নেবেন, তবে জোর করে কিন্তু কাজটি করবেন না। হালকাভাবে যদি ঘষে নেন তাহলে লাইটের মধ্যে যে আয়রনটা জমে থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। আর যদি জোর করে কাজটি করতে যান সেক্ষেত্রে লাইটটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এবার এই লাইটটাকে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই লাইটটায় অন অফ হচ্ছিল, এখন কিন্তু সুন্দর মতো জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কানের দুল, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো আর্টিফিশিয়াল কানের দুল পরে থাকি। তবে অনেক সময় দেখবেন যখন আমরা আর্টিফিশিয়াল কানের দুল পরি অনেকেরই একটা সমস্যা দেখা যায়, কান পেকে যায়, অনেক সময় কানের থেকে রক্ত পড়ে, চুলকানি হয়, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়, যার কারণে আর্টিফিশিয়াল কানের দুল অনেকেরই পরতে ইচ্ছা করলেও পরতে পারে না। এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। যখনই কানের দুলটা পরবেন তার কিছুক্ষণ আগে কিন্তু কাজটা করবেন। এখানে আমি নিয়েছি নেল পেন্ট, আপনারা নেল পলিশেরও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এইভাবে করে আপনারা কি করবেন, যেখানে প্যাচটা লাগান কানের মধ্যে তার মধ্যে এইভাবে নেল পলিশ বা নেল পেন্ট লাগিয়ে দেবেন। এতে কি হবে, একটা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে। তারপর যখনই আপনারা এই কানের দুলগুলো পরবেন দেখবেন কান পেকেও যাবে না, কানের মধ্যে কোন রকমের ব্যথাও হবে না, চুলকানিও হবে না, সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।